আমার পকেটে হাত দিলাম, দেখি আমার ফোন নাই। এখানে কেন আপনারা এখানে কেন? 5টা চোর ধরছে এবং 5টা মোবাইল বলে আছে, এদেরকে জিজ্ঞাসা করলে আমাদের মোবাইল পাওয়া যেতে পারে। পল্টন মোড়ের সমাবেশ থেকে 5 জন চোরকে কিন্তু ধরা হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখাচ্ছিলাম মূলত পল্টন মোড়ে যে গণসমাবেশ ছিল আজকে, 8 দলের গণসমাবেশে, 8 দলের গণসমাবেশে বেশ কিছু সংখ্যক মোবাইল চুরি হয়েছে। সেই মোবাইল চুরির পর তাদেরকে এখানে হাতে নাতে ধরেছেন সাধারণ মানুষ এবং আইন শৃঙ্খলাকারী বাহিনীর তাদের কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে 5টি মোবাইল পাওয়া গেছে এবং তাদেরকে এখন যাদের মোবাইল চুরি হয়েছে তারাও কিন্তু এই জায়গাটিতে রয়েছেন, তাদের ফোন ফিরে পাবার জন্য কিন্তু এখানে রয়েছে। যুগপৎ আন্দোলনের 8 দলীয় জোটের পল্টনের আজকের এই গণসমাবেশে বেশ কিছু মোবাইল চুরি হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পল্টন যে পুলিশ বক্স রয়েছে, সেই পল্টন পুলিশ বক্সে যাদের মোবাইল চুরি হয়েছে তারা এখানে এসে ভিড় জমাচ্ছেন এবং তারা বলছেন যে এখানে 5 জন চোরকে আটক করা হয়েছে, তেমনটি কিন্তু তারা বলছেন এবং তাদের যে ফোনগুলো চুরি হয়েছে সেগুলো তারা ফিরে চাচ্ছেন। একটু বলবেন কি হয়েছিল এখানে? সমাবেশ শেষের দিকে যারা মোবাইল ছিনতাইকারী, যারা চোর, তারা পিছন থেকে টাকা দিয়েছে। তাদের সাথে সাথে কমপক্ষে সম্ভবত 100 উপরে মোবাইল নিয়ে গেছে। এখানে 5 জন চোর ধরেছে পুলিশ বক্স পল্টন, এখানে পুলিশ চোর ভিতরে আছে। আমার কথা হলো যদি ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে মোবাইল। আপনারা কেন এখানে এখন মোবাইল চাচ্ছেন? আমার মোবাইল হলো ভিভো, ভিতরে সিম কার্ড আছে। আমি শুধু নারায়ণগঞ্জ থেকে আসছি, আমার মোবাইল হারিয়ে গেছে। দর্শক দেখাচ্ছিলাম বেশ কয়েকজন কিন্তু রয়েছে, আরেকজনের সঙ্গে কথা বলি। গাজীপুর থেকে আসছি, আমি প্রোগ্রাম শেষ করে যখন বাইরে বাম পাশ থেকে জামের ভিতর থেকে পকেট থেকে নিয়ে গেছি। আমার মোবাইলটা ছিল রেডমি 12 না? আচ্ছা, আপনারও কি ফোন হারাই গেছে? হ্যাঁ, আমারও ফোনে কেমনে কি হলো? প্রথম সাইড থেকে আমি যখন ঢুকতেছিলাম, আমি জাস্ট পকেটে রেখে আমি ব্যানারটা বাঁধতেছি মাথায়, ওই মুহূর্তে আমার পকেটে হাত দিলাম, দেখি আমার ফোন নাই। 30 সেকেন্ডের মধ্যে ফোন নাই। এখানে কেন কি করতেছেন? এখানে আমি শুনলাম যে এখানে পুলিশ বললো যে 5 জন চোর ধরা পড়ছে, 5টা ফোন সহকারে, এই কারণে এখানে আসলাম। আপনারও ফোন হারাই গেছে? এতগুলো ফোন কিভাবে হারালো? আমরা ভিড়ে পড়ছিলাম আসার সময়। আপনি কতক্ষণ আগে বুঝতে পারছেন ফোন হারিয়েছে? ফোন হারাচ্ছে প্রায় 2:30টার দিকে। 2:30টার দিকে না? হ্যাঁ। এখানে কেন আপনারা এখানে কেন? 5টা চোর ধরছে এবং 5টা মোবাইল বলে আছে, এদেরকে জিজ্ঞাসা করলে আমাদের মোবাইল পাওয়া যেতে পারে। আপনারও কি ফোন হারিয়ে গেছে ভাই? আপনারা ফোন হারিয়ে গেছে? আপনারা ফোন হারিয়ে গেছে কিভাবে হারালো একটু বলেন তো? আমরা পিসাব হুজুর যখন স্টেজে উঠতেছে, মানে সাইড করে নিয়ে আমরা স্টেজে উঠতে মানে স্টেজে উঠার জন্য প্লেস করে দিচ্ছি, তখন ওই ভিড়ের মধ্যে মানে হাত দিয়ে দেখি, আমি সবসময় মোবাইলের মধ্যে পকেটে হাত রাখি, মানি ব্যাগে হাত রাখি, একটু পর হাত দিই, কিন্তু তখন নেক্সট টাইমে যখন হাত দিয়েছি দেখি হাত নাই, তখন কলেজের মধ্যে মনে করেন একটা যে গেছে। এখানে কেন? এখানে ওই যে 5টা নাকি মোবাইল পাইছে নাকি 4টা, এখানে আমরা দেখতেছি যে আমাদের কোনো মোবাইল আছে কিনা। দেখতেছি ওই 5টার মধ্যে যদি আমাদের মিলে কিনা। আপনারও ফোন হারিয়ে গেছে? কেমনে হারালো একটু বলেন? আমি মাসুদ ভাইয়ের ভিডিও করলাম, ভিডিও করবার পরে ফোনটা আমার কাছে 2টা ফোন ছিল, এটা আমার পুরাতন ফোন আর নতুন যে ফোনটা ছিল ওটা দিয়ে আমি ভিডিও করছি, করে পকেটে রাখছি। পকেটে রাখবার পরে এই ফোনটা পকেটে রেখে আমি ডান হাত রাখছি পকেটের মধ্যে, বাম হাতে ঢুকছি, 2 সেকেন্ডের মধ্যে ফোনটা সাথে সাথে খোঁজ করছি আশেপাশে আর মিলল না ফোনে। আচ্ছা, আপনার কি হয়েছে একটু বলেন? বড় মোবাইল হারানো গেছে। মোবাইল হারিয়েছে? মোবাইলে আইডি কার্ড সহ আসছে। হ্যাঁ। এখানে কেন? এখানে আসছিলাম, সমাবেশে আসছিলাম, একটু এখান থেকে। ঠিক আছে, ঠিক আছে। এই সমাবেশটা ছিল, এখানে অনেক লোকের সমাগম হয়েছে, তার মধ্যে 5 জন লোক তারা একসাথে এক জায়গায় অবস্থান করতেছিল। তাদের কাছে ব্যাগ ছিল, সন্দেহ হওয়াতে তাদের ব্যাগগুলো চেক করা হয়। তাদের কাছে 5টি মোবাইল ফোন পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা এক প্রকারে স্বীকার করে যে তারা দিনাজপুর থেকে এখানে এসেছে মোবাইল চুরির উদ্দেশ্যে। ঠিক আছে, তারা স্বীকারোক্তি দিয়েছে এবং যে 5টি মোবাইল, সেই 5টি মোবাইল তাদের নিজেদের না। পরবর্তীতে আমরা যোগাযোগ করে 5টি মোবাইলে 3 জনের অলরেডি মালিক পাওয়া গেছে।
বাকিগুলো যদি মালিক আসে আমরা যোগাযোগ করে তাদেরকে বুঝিয়ে দিব আর আসামিদেরকে আমরা থানায় পাঠাই। আচ্ছা, আপনার শতাধিক ফোন এখান থেকে চুরি হয়েছে এমন ইনফরমেশন কি পেয়েছেন? না, এরকম করে ইনফরমেশন আমরা পাইনি। আমার কাছে একজন আসছিল, ওই ভদ্রলোকের অলরেডি ফোন এখানে আছে। এছাড়া আমরা অনেকেই বলছেন। একটা কথা বলেন যে ওনারা দিনাজপুরে ফোন চুরির উদ্দেশ্যে এসেছে, ওনাদের বক্তব্য তাই ছিল। ওনাদের বক্তব্য তাই ছিল। সিরাজগঞ্জ ওনাদের বক্তব্য, ওনাদের সবাই কি সিরাজগঞ্জ থেকে? 4 জনের বাড়ি সিরাজগঞ্জ, একজন জামালপুর। এই হলো আমাদের তথ্য, ঠিক আছে? এখন আপনি যে চোরগুলোকে ধরছিলেন আমাদের পুলিশ বক্স, আমরা আমাদের সিনিয়রদেরকে অবগত করে আমরা তাদেরকে মোবাইল গাড়ি সহায়তা থানায় পাঠিয়ে দিচ্ছি, শাহবাগ থানায়। পরবর্তী ব্যবস্থা আপনারা কি মামলা দিবেন না? তারা যারা থানা থেকে দিবে, আমাদের সিনিয়র অফিসার আছে, আমাদের তো পুলিশ বক্স, তাই না? আমাদের কাজ হচ্ছে এখানে কোনো কিছু হলে আমরা সেটা থানায়। ঠিক আছে, আমাদের উদ্বোধন অফিসাররা ব্যবস্থা নেবেন। আর যদি কেউ যদি কোনো ব্যক্তি যদি মামলা করতে চায় তাদের বিরুদ্ধে, তাহলে তিনি বাদী হবেন। ঠিক আছে। আমার নাম নাজিমউদ্দিন ভুইয়া, আমি এএসআই, আমি এখানে। ঠিক আছে।